খুদের ভাত আর সাথে যদি হয় হরেক রকমের ভর্তা তাহলে কেমন হয় বলেন তো? হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তা করে চলে আসলাম বরাবরের মতোই ছাদে। আমার সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কাজই হলো ছাদে যাওয়া। গাছপালার কী অবস্থা দেখব, তারপর বাসায় এসে বাকি কাজ। তো আমার গাছে কয়েকটা সিম ছিল। কয়েকটা বলতে ৬টা সিম ছিল। তো ভাবলাম আজকে খুদের ভাত রান্না করি, সাথে একটু আলু ভর্তা করব। সিমগুলো দিয়ে একটু সিমের ভর্তা করব। সেজন্য এসেই খুদের চাল পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রথমে একটু আলু দিয়েছি, তারপর আলুটা হালকা যখন একটু সিদ্ধ হয়েছে, তারপর চাল দিয়ে দিয়েছি। আরও কিছু ভর্তা করব, সেজন্য এখানে মরিচ টেলে নিচ্ছি। তারপর ভাতের মধ্যে সিমগুলো দিয়ে দিলাম। কয়েক কোয়া রসুন ছিল, সেটাও দিয়ে দিয়েছি। সিম দিয়ে সিমের ভর্তা করব, আর আলু দিয়েছি, ওটা দিয়ে আলু ভর্তা করব। আর কাঁচামরিচগুলো দিয়েছি, সেটা দিয়ে সিমের ভর্তা করব সেজন্য। আর একটু ধনেপাতাও দিয়ে দিলাম, সুন্দর গন্ধ হবে, ভর্তার সাথে দিতে পারবো। খুদের ভাত ভর্তা আমার মনে হয় কম বেশি সবারই অনেক ভালো লাগে। সাথে মাছ ভাজা করব, সেজন্য দুটো মাছ, আমরা বাসায় বেশি মানুষ না, দুজনই আছি, সেজন্য দুটো মাছ ভেজে নিব। এটাকে জাটকা মাছ বলে। মাছগুলো যেদিন করেছিলাম সেদিনেরই আনা হয়েছিল, একদম তাজা তাজাই ভাজা করেছিলাম। অনেক মজা ছিল মাছগুলা। মাছ ভাজার সাথে এখানে কয়েকটা শুকনা মরিচও দিয়েছিলাম। এখানে আমার খুদের ভাত হয়ে গেছে, সেটা এক সাইডে নামিয়ে রেখেছি। পরে আজ সবগুলো তুলে ভর্তা করব। আর এখানে মাছ ভাজা হচ্ছে, কয়েকটা শুকনা মরিচও দিয়ে দিলাম। মাছ ভাজার সাথে এরকম শুকনা মরিচ দিয়ে খেতে ভালো লাগে, সেই জন্য শুকনা মরিচ ভেজে নিচ্ছি। এখন মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। খুদের ভাতের সাথে এরকম মাছ ভাজা খেতে কারা কারা পছন্দ করেন আমাকে বলবেন কমেন্টসে। আর এই জাটকা মাছগুলো ভাজা খেতেই ভালো লাগে তরকারির থেকে, গরম ভাতে এরকম ভাজা হলে অনেক ভালো লাগে। সিমগুলো তুলে নিব, সিম, আলু, রসুন, কাঁচামরিচ সব কিছুই আস্তে আস্তে তুলে নিব। তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, পরে ভর্তা করব। তা ভাবলাম একটু শুটকি ভর্তাও করে নিই। এখানে শুটকি ভর্তা পাটায় বেটে আমি ভর্তা বানাবো। তারপরে যেখানে সিম তুলে নিয়েছি, আলু এক সাইডে রেখেছি, পেঁয়াজ, রসুন, এখন ভর্তা বানিয়ে নিব আমি। শুকনা মরিচ, পেঁয়াজ একসাথে প্রথমে মেখে তারপর একটু আলু ভর্তায় দিব, তারপর একটু সিম ভর্তায় দিব, রসুনটাও একসাথেই দিয়ে দিব। অল্প একটু রসুন তো, আলাদা করে আর কিছু করব না। এখন আমি একটা একটা করে সব ভর্তা করে নিব। এখন একটু সরিষার তেল দিব। আসলে আমি এক হাতে ফোন নিয়ে আরেক হাতে সব কিছু করাটা অনেক ঝামেলা হয়ে যায়, সুন্দর করে সব কিছু করে দেখাতে পারি না। সাথে আরও অনেক রকমের ভর্তা হলে আরও ভালো হয়, কিন্তু আমি একাই খাবো, আমার একার জন্যই করেছি, তাই আর বেশি কিছু করিনি। আলু ভর্তা, সিম ভর্তা, মাছ ভাজা আর শুটকি ভর্তা। এই যে এখন একটু সিম ভর্তাটা মেখে নিচ্ছি, বাকি পেঁয়াজ আর মরিচের মাখা দিয়ে আলু ভর্তাটা মেখে নিব। এখন ভিডিও এডিট করার সময় দেখে আমার আবার খেতে ইচ্ছা করছে। দেখি কাল পরশু আরেকবার খাবো। আমার গাছে আর কয়েকটা সিম আছে। এখন তো সিম গাছে বেশি আর সিম হচ্ছে না, অল্প কয়েকটা করে হচ্ছে। এই যে এখানে আমি শুটকি ভর্তা, সিম ভর্তা, আলু ভর্তা, মাছ ভাজা প্লেটে সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন সবার প্রথমে একটু আলু ভর্তা দিয়ে খাবো। এখন আমার দেখে আবারও খেতে ইচ্ছা করছে। প্রথমে একটু আলু ভর্তা দিয়ে টেস্ট করেছি, তারপর একটু সিম ভর্তা দিয়ে খাবো, তারপর একটু মাছ ভাজা দিয়ে খেয়েছি। আসলে এভাবে খেয়ে মজা আসছিল না, কারণ খুদের ভাত ভর্তা সব একসাথে চটকায় মেখে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। ভালো লাগে বলতে কি, এভাবেই মনে হয় যে মজা হয়। এভাবে একটা একটা করে মেখে খেলে ওই মজাটা আসে না। এই যে ভাত খেতে খেতে সব একদম হাতে লেগে যাচ্ছিল।